আপনার কোনো উদ্দেশ্য পূরণ হয় না, আপনার কোনো আশা আকাঙ্ক্ষা কবুল হয় না। আপনি এরকমভাবে একজনের সাথে সম্পর্ক করছেন, এই সম্পর্ক আপনার টিকে না। আপনি ব্যবসা-বাণিজ্য করেন, ব্যবসা-বাণিজ্যের মধ্যে আপনার সফলতা আসে না। আপনি চাকরি করেন, এই চাকরির মধ্যে আপনি টিকে থাকতে পারেন না। কোনো উদ্দেশ্যই আপনার কবুল হয় না। কোনো দোয়াই যেন আপনার কবুল হচ্ছে না। আপনার ভিতরে অস্থিরতা কাজ করে। আপনার কোনো কিছুই ভালো লাগে না। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে শুধুমাত্র ২ টা কালেমা আপনাকে শিখাবো। সেটা হলো কোরআন ভিত্তিক কালেমাগুলো। এই ২ টি কালেমার উপরে যদি আপনি কালামের উপরে যদি আপনি আমলিয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে শান্তি দান করবেন, ব্যবসায়িক উন্নতি দান করবেন, স্বামী-স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রকার অশান্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলগুলো করে আপনার বিভিন্ন বালা মুসিবত থেকে, বিভিন্ন এরকমভাবে বিপদ-আপদ থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাধ্যমে, কুদরতের মাধ্যমে হেফাজত থাকতে পারবেন। এই আশা, এই প্রত্যাশা, এই বিশ্বাস রেখে আপনাদের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ২ টি কালেমা আপনাকে আজকে শিখিয়ে দিব। যদি আপনি সহি শুদ্ধভাবে এটার উপরে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে এই আমলটা করতে পারেন, মহান রব্বুল আলামিন আপনাকে বিপদের সময়, বালা মুসিবত সময় আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যগুলো আপনি দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনার মনের মধ্যে অশান্তি, আপনার কোনো শান্তি নাই, আপনি এরকমভাবে কোনো কিছুতে সফলতা পাচ্ছেন না, সবসময় আপনি অসফলতা হচ্ছেন, কোনোভাবেই আপনার এরকমভাবে জিন্দেগি ভালো হচ্ছে না, সুখময় হচ্ছে না। আপনি অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজের পাশাপাশি আপনি এই বিপদকে এড়ানোর জন্য, এই শত্রু থেকে মুক্তি লাভের জন্য আপনি এরকমভাবে এই দোয়াটা করবেন। স্বামী-স্ত্রীর মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য, হ্যাঁ? এরকমভাবে আপনি এই দোয়াটা পড়বেন। প্রত্যেকদিন আপনি এই আমলটা করবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনি প্রতিদিন সকালবেলা এই দোয়াটা ৭ বার পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এর পাশাপাশি আরেকটা দোয়া পড়বেন আপনি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ২ টা কালেমা আপনি ৭ বার করে পড়েন ইনশাআল্লাহ। দেখবেন সফলতা আপনাকে গ্রাস করতেছে। অসফলতা দূর হচ্ছে, অকল্যাণ দূর হচ্ছে। কল্যাণময় জিন্দেগি আপনার এরকমভাবে আপনার জীবনের মধ্যে আসতে থাকবে। হ্যাঁ? আপনার এরকমভাবে কোনো দিকে শান্তি ছিল না, অশান্তি দিয়া ভরপুর ছিল। এখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন। বিভিন্ন বালা মুসিবত, সবসময় বিপদ-আপদ আপনার লেগেই থাকতো। এর উপরে যদি আপনি আমল করেন, ৫ ওয়াক্ত নামাজের পাবন্দী করেন, আল্লাহর উপরে ইয়াকিন রাখেন, রাগ, গোসা, কিনা এই সমস্ত বিষয়গুলো কমিয়ে দিলেন। স্ত্রীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার, মা-বাবার সঙ্গে সবসময় ভালো ব্যবহার, অফিসের এরকম বস, কর্মচারী সকলের সঙ্গে ভালো ব্যবহার, সালাম দিয়ে আচার-প্রচার, এরকমভাবে মানুষের সঙ্গে কথা বলা, মুআমালা মুআশারাত করা, সবসময় সদ্ব্যবহার করা এবং পাশাপাশি এই ২ টা কালেমার উপরে আমল করা। ফজরের নামাজের পরে ৭ বার, মাগরিবের নামাজের পরে ৭ বার। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার সবকিছুর ভরসা, আশা, আকাঙ্ক্ষা আমি সবকিছু আল্লাহর উপরে সঁপে দিলাম। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আমার আল্লাহ ছাড়া আমাকে আর কেউ এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এই আমলিয়াতটা আপনি করলেন, সকালে করলেন এবং ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ৭ বার করে এই আমলটা আপনি করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সফলতার জিন্দেগি দান করবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, যাদের উদ্দেশ্য কবুল হয় না, যাদের মনের আশা কবুল হয় না, তারা এই আমলটা করেন। বিপদ-আপদ, বালা, মুসিবত, আশা, আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাদু, মন্ত্র, কুফরি থেকে ফারেক হয়ে এই সমস্ত কোরআন ভিত্তিক তদবির এবং আমলের মধ্যে শামিল হয়ে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। কোরআনে আমল করার মাধ্যমে উপকৃত হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। কারণ এই সমস্ত কালেমাগুলো পাঠ করার কারণে অবশ্যই আমার নেকি হইতেছে, সওয়াব হইতেছে। দুনিয়ার মধ্যে যদি আমি উপকৃত নাও হই, তারপরেও দেখা গেছে আমার সফলতার জিন্দেগি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলিয়াত এবং তদবিরের বদৌলতে আল্লাহ রাখবেন। এই আশায় প্রত্যাশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।